হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং বাই মৌসুমী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব মসুর ডাল দিয়ে ভুনা খিচুড়ি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। খিচুড়ি রান্না করার জন্য প্রথমে একটি বাটিতে নিয়েছি 1.5 কাপ আতপ চাল। এখন দিয়ে দেব হাফ কাপ মসুর ডাল। আমি এখানে মসুর ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। আপনারা চাইলে এখানে মুগ ডাল বা যে কোনো ডাল অ্যাড করতে পারেন। এখন চাল আর ডালগুলোকে ভালোভাবে মিশিয়ে নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আমি এখানে 4-5 বারের মতো চালগুলোকে ধুয়ে নিয়েছি। ভালোভাবে ধোয়া হয়ে গেলে এখন চালটাকে পানি থেকে তুলে নেব। তুলে নিয়ে পানিটাকে ভালোভাবে জড়িয়ে নেব। জড়ানো হয়ে গেলে এখন একটা সাইডে রেখে দেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ রান্নার রেগুলার তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে দিয়েছি তেজপাতা, এলাচ আর দারচিনি। এখন এগুলোকে একটু ভেজে নিয়ে যখন একটা সুন্দর ফ্লেভার চলে আসবে এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। যখন এরকম ব্রাউন কালার চলে আসবে এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা। এখন আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন এর গা থেকে কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে এই পর্যায়ে দিয়ে দেব হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব আগের থেকে ধুয়ে রাখা চাল আর ডাল। এখানে চাল আর ডালটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চাল আর ডালটা ভালোভাবে মশলার সাথে মিশানোর পর একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে চালটাকে যত ভালোভাবে ভাজবেন খিচুড়িটা কিন্তু ততটাই জর্জরে হবে। এখানে চালটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব গরম পানি। এখানে আমি 2 কাপ চাল আর ডাল নিয়েছি, এখানে পানি দিয়েছি 4 কাপ। অর্থাৎ আপনারা যতটুকু চাল নেবেন তার ডবল পানি দিয়ে দিবেন। এখন সবগুলোকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর দেখেন পানি অনেকটাই শুকিয়ে গেছে আর এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। আমার কাছে মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে তাই দিয়ে দিলাম আরেকটু লবণ আর দিয়ে দেব 6-7টা কাঁচামরিচ। এখানে কাঁচামরিচটি মাঝখান থেকে ফেটে তারপর দিয়েছি। খিচুড়ির মধ্যে কাঁচামরিচটা দিলে কিন্তু খিচুড়ির ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আবারও কিছুক্ষণ রান্না করার পর দেখেন পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এখন খিচুড়িটাকে একটু নাড়া দিয়ে দেব। এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ ঘি। এখানে ঘিটা দিলে কিন্তু খিচুড়ির আসল স্বাদটা পাওয়া যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রান্না করে নেব কিছুক্ষণ। দেখেন কিছুক্ষণ রান্না করার পর কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে চাল আর ডালগুলো। আর আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন খিচুড়িটা কতটা জর্জরে হয়েছে আর কত পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে খিচুড়িটা গরম গরম সার্ভ করে নেব। খিচুড়ির টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছে। আপনাদের কাছে খিচুড়ির রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।